মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ কয়, এরে মরিয়ম, তোমার সন্তানের শাহাদাত আঙ্গুলের ভিতরে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা নহর লাগিয়ে দিছি, যেই নহরের মাধ্যমে আমার আল্লাহ তাআলা সন্তান ঈসা পয়গম্বররে খাবার খাওয়াইব। ঈসা পয়গম্বর খাবার আহার করে আর হযরত মরিয়ম দোয়া করে, আল্লাহ আপনি আমার সন্তানটাকে ইবাদিকা সলিহিন নেককার সন্তান বানান, কবুল করেন। আল্লাহ কয়, মরিয়ম এই সন্তান হবে আমি আল্লাহর পয়গম্বর। পয়গম্বর বানানোর পরে ওই ঈসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আমারে দিয়ে ইসলামের দাওয়াত দেন। দাওয়াত দেওয়া শুরু করে। মুনাফিক বেঈমান ইহুদিরা আমার পয়গম্বর ঈসা নবীকে মারার জন্য চেষ্টা করে। পয়গম্বর ঈসা নবী ওনার কুরেঘর পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রয়ে গেলেন। আর চারদিক থেকে 10 জন ব্যক্তি ওই ঘরের মধ্যে প্রবেশ করবে। ঘরের চারদিকে দাঁড়াইছে, ঘরের চারদিকে দাঁড়ায়া তারা ঈসা পয়গম্বরকে মারার জন্য চেষ্টা করে। একজন ডাক দিয়া কয়, তোমরা সবাই ঘরে যাইয়া পয়গম্বর ঈসাকে মারতে পারবা না। এবার একজন ঈসা পয়গম্বরের ঘরের মধ্যে প্রবেশ করছে মারার জন্য। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার পয়গম্বর রে ওনার ঘর থেকে ঘরের চালটার একটা ফাঁকা কইরা আমি আল্লাহর চতুর্থ আসমানে আইনা আসন করে দাও। হযরত ঈসা নবীরে জিবরাইল নিয়ে গেছেন এবার চতুর্থ আসমানে। এখনো পর্যন্ত ওই ঈসা নবীজি চতুর্থ আসমানে জীবিত অবস্থায় আছেন। কেন জানেননি? কারণ ঈসা নবী দোয়া করছে, আল্লাহ আমারে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়। আর আল্লাহ তাআলা কিয়ামতের আগে ঈসা নবীরে আমাদের নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাবে। এজন্য এখনো পর্যন্ত জীবিত অবস্থায় রাখছে। হযরত পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি যখন চতুর্থ আসমানে, আর আমার আল্লাহ কয়, দেখ না রে আমার আমি আল্লাহর কুদরতি খেলা। ঈসা নবীর ঘরে ঈসা নবীকে মারার জন্য যে ব্যক্তি প্রবেশ করেছে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই লোকটার চেহারা সুরুতরা ঈসা নবীর মতো বানায় দিছে। এবার যখন ঘর থেকে বের হয় বাকি 9 জন কয়, দেখলে ঈসা নবী আমাদের লোককে ঘরে আটকে চলে যায়। তারা সবাই দইরা ওই লোকটার চেহারার দিকে তাকায়া তারা ঘরের মধ্য থেকে বের হওয়ার সাথে সাথে কতল করে দিছে। এবার তারা তাকায়া দেখতেছে তাদের লোককে তারা নিজেরা মেরে ফেলছে। কারণটা কি রে? কারণটা কি? বলে এটা আল্লাহ তাআলার কুদরতের খেলা। আল্লাহ তাআলার কুদরত কেউ বোঝে না। আর পয়গম্বর ঈসা নবী আমার আল্লাহর কাছে জানায়া দেও, গো আল্লাহ আপনি যেহেতু সন্তান ছাড়া আমারে তো বাবা ছাড়া দুনিয়ার আলো দেখাইছেন, আল্লাহ তাআলা আপনার এই কুদরতের খেলা আমাদের কাছে বড় আনন্দদায়ক লাগে। এবার আপনারা বলেন, আপনারা সবাই আল্লাহর কুদরত এবং আল্লাহর সব কুদরতের উপর খুশি না বেজার? তো খুশি হইয়া থাকলে বৃষ্টি আইছে যায় কি লেগে বেটা, সামনের দিকে আসে সবাই একটু মহাব্বতে আসেন আর বলেন, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা, মাওলা প্যান্ডেল সাজাইলা।